হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য ফতুয়া কাটিং এবং সেলাইয়ের ভিডিও নিয়ে এসেছি। এখানে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। টুকরা কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন টুকরা কাপড়টা লম্বায় আমি এখানে 13 ইঞ্চি রেখেছি। সেলাই বাদ দিয়ে আমি এখানে 12 ইঞ্চি রাখবো। টুকরা কাপড়টার ফুটের অংশ আমি 1.5 ইঞ্চি এবং আরও 1.5 ইঞ্চি, মোট 3 ইঞ্চি দাগ কেটে নেব। ফতুয়ার গলার মাপে আমি পিছনে এখানে 1 ইঞ্চি এবং সামনে 2.5 ইঞ্চি দাগ দিয়ে নেব। এখানে আরমোলের জন্য আমি 4 ইঞ্চি দাগ দিয়ে নেব। এরপর বডিতে 5.5 ইঞ্চি দাগ দেব এবং বডির নিচের অংশ 6.5 ইঞ্চি দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার শেষে আমি সম্পূর্ণ ফতুয়াটাকে কেটে নেব। এখানে আমি দোনো পাটকে একসাথে 1 ইঞ্চি গলা কেটে নেব এবং পরবর্তীতে উপরের পাট এবং নিচের পাট আলাদা করে নিয়ে উপরের পাটে আমি 2.5 ইঞ্চি গলা কেটে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 ইঞ্চি গলা কেটেছি দোনো পাটকেই একসাথে রেখে। দোনো পাট একসাথে রেখে এভাবে 1 ইঞ্চি গলা কেটে পরবর্তীতে আলাদা করে সামনের গলাটা একটু বড় করে কেটে দিলে গলাটা কাটতে সুবিধা হয় এবং কাটিংটাও ভালো হয়। আমার ফতুয়ার কাটিং শেষ হয়ে গেছে। এখন আমি নিচে কোনাকুনি করে একটু রাউন্ড করে কেটে নেব। এরপর সামনের পাট এবং পিছনের পাট আলাদা করে নেব। আলাদা করার পর সামনের পাটে আমি আরমোলটাকে একটু ডিপ করে কেটে নেব এবং গলাটাকেও 2.5 ইঞ্চি কেটে নেব। আরমোল ও গলা কাটিং শেষে আমি এখানে সামনের পাটটাকে মাঝ বরাবর সোজাভাবে কেটে নেব। এতে করে এটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে এবং পরবর্তীতে আমি দোনো পার্টে প্লেট লাগিয়ে দেব। এখন আমি এক কালারের একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি পাইপিং ও প্লেটের পাশেও পাইপিং দেওয়ার জন্য। এক কালারের টুকরা কাপড় দিয়ে সিট কাপড়ের ফতুয়ায় পাইপিং দিলে জিনিসটা আরও আকর্ষণীয় লাগে। এখানে আমি টুকরা কাপড়টাকে 2 ভাঁজে ভাগ করে কেটে নিচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চির মতো কেটে নিয়েছি প্লেটের জন্য। কাটার পর আমি মাপ দিয়ে দেখে নিচ্ছি এখানে কতটুকু হয়েছে এবং আরও কতটুকু লাগবে। এখানে মাপ দেওয়ার পর আমার মনে হয়েছে আমার এতটুকুতে হবে না, এই কারণে আমি আরও একটা টুকরা কাপড় কেটে নেব সেম মাপে। দেখতেই পাচ্ছেন আমি ওই টুকরা কাপড়টাই
কে আরও সেম মাপে কেটে নিচ্ছি। এরপর কাটিং শেষে আমি সেলাইয়ের ভিডিও চলে যাচ্ছি। আপনাদের যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে আবার বুঝিয়ে দেব। এখানে আমি এক কালারের টুকরার উপরে প্রিন্টের কাপড়টা রেখে পাইপিং দেওয়ার জন্য প্লেটের উপর থেকে একটা সেলাই করে নেব। এখানে আমি সেলাই শুরুতেই একটু চাপ সেলাই দিয়ে নেব। এরপর পুরোটা আমি সেলাই করে নেব। আমি এখানে ভিডিওটা স্কিপ করে সেলাই করে নিয়েছি। এরপর আমি সামনের একটা অংশ নিয়ে সেখানে পাইপিংটা লাগিয়ে নেব। আমি এখানে সঠিক পাশে পাইপিংটা লাগিয়ে পরবর্তীতে উল্টো দিকে নিয়ে প্লেটটা সেলাই করে দেব। এখানে আমি দেখতেই পাচ্ছেন চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এতে করে আর পরবর্তীতে সেলাইটা ছুটবে না এবং খুব মজবুত হয়। এখানে আমি আবার অফ ক্যামেরায় পাইপিংটা এবং প্লেটটা সেলাই করে নিয়েছি। এরপর আমি উল্টে এটাকে ভাঁজ করে তারপর সেলাই করে নেব। দেখতেই পাচ্ছেন, এটা বলার কিছুই নেই, দেখেই বুঝে যাবেন। পুরোটা আমার সেলাই করা শেষ। এখন আমি সুতাটা কেটে নেব। দেখতেই পাচ্ছেন পাইপিংটার কারণে প্লেটটা আরও সুন্দর লাগছে। এখন আমি অপর সাইডেও একটা প্লেট লাগিয়ে নেব। অফ ক্যামেরায় আমি এটাও একটু টেনে তারপর সেলাই করে নিয়েছি। এখন এটাকেও উল্টে আমি ভাঁজ করে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার এই টুকরাটাও সেলাই করা শেষ হয়ে গেছে। এখন আমি পিছনের পার্টের উপর সামনের পার্ট জয়েন্ট করব। এই জন্য আমি এখানে পিছনের পার্ট নিয়ে নিয়েছি এবং তার উপরে সামনের পার্ট রেখে দিচ্ছি। রেখে এটাকে প্রথমে একটা সেলাই দিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা ডিটেলসে দিয়েছি, একটু বড় হয়েছে ডিটেলসে দেওয়ার কারণে। এখন এটাকে উল্টে একটা চাপ সেলাই দিয়ে দেব। এতে করে লুকটা আরও বেশি সুন্দর আসে এবং সেলাইটাও অনেক মজবুত হয়।
তারপর এখানে আমি গলায় পাইপিং দেওয়ার জন্য একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি গলায়। টুকরা কাপড়টা আমি ফতুয়ার উল্টো পাশে লাগিয়ে তারপর সেলাই দিয়ে নিচ্ছি। পুরোটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখন এখানে আমি সেলাইটাকে ছোট ছোট করে মাথা থেকে একটু কেটে নিচ্ছি, যাতে করে আমার উল্টোলে পাইপিংটা অনেক সুন্দর দেখা যায়। এই কাজটা খুব ইম্পর্টেন্ট। এখন আমি পাইপিংটাকে উল্টে সেলাই করে নিচ্ছি। অফ ক্যামেরায় পাইপিংটাও আমি ইতিমধ্যে সেলাই করে নিয়েছি পুরোটা। এখন আমি হাতায়ও সেমভাবে পাইপিং দিয়ে নিচ্ছি। হাতারও উল্টো পাশ থেকে আমি পাইপিং টেনে নিচ্ছি। উল্টো পাশ থেকে পাইপিং টেনে নিয়ে আমি গলার মতো হাতায়ও কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর পাইপিংটা উপরে সেলাই করে দিয়েছি। ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমি অফ ক্যামেরায় এই কাজগুলো করে নিয়েছি এবং হাতা দোনোটা একইভাবে আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি এখানে কাপড়টাকে সেলাই করে অ্যাডজাস্ট করে নিচ্ছি হাতা থেকে নিচ পর্যন্ত। একইভাবে আমি দোনোটার পাশই সেলাই করে নেব। এরপর আমি নিচ থেকে টুকরা কাপড়টাকে ভাঁজ করে বটে দেব। বটার শেষে এখন আমার ফতুয়াটা রেডি। আমার ফতুয়াটা যদি আপনারা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন আমার ফতুয়াটাকে শুধু বুতাম লাগালেই ইটস কমপ্লিট। দেখতেই পাচ্ছেন ফতুয়াটার ফিনিশিং কত সুন্দর এসেছে।